প্রাণটা আমার জুড়িয়ে গেছে। হ্যাঁ, ভারী মিষ্টি গলা। আজ যদি আমার রুবিনা থাকতো তাহলে। মাধবী, তুই অনেক বড় হবি, তোর কণ্ঠের তুলনা নেই। দোয়া করিস। নিশ্চয়ই। আসি। আয়। এক্সকিউজ মি ম্যাডাম। বলুন ইয়াং ম্যান, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি কি রেডিওতে খবর পড়েন, নাটক করেন, নাকি গান করেন? কেন বলুন তো? একটু আগে রেডিওতে মাধবী নামের যে গায়িকা গান গেয়েছেন, উনি কি আছেন না চলে গেছেন? ওনাকে আপনি চেনেন? হ্যাঁ, না মানে সামনাসামনি পরিচয় নেই, আমি ওনার একজন ভক্ত। যাকে, উনি কি চলে গেছেন? জি না, আছেন, এক্ষুনি হয়তো বেরোবেন। নীল সালোয়ার কামিজ পরে আসবেন, দেখতে খুব সুন্দরী, টানা টানা হরিণের মতো চোখ, দুধে আলতা গায়ের রং, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। চলি, বাই। আছে আছে, ওই যে নীল সালোয়ার কামিজ। ম্যাডাম, ম্যাডাম, আমি আপনার একজন ভক্ত। আপনার মতো কণ্ঠ আমি জীবনেও শুনিনি। আপনার কণ্ঠ শুনে আমি পাগল হয়ে গিয়েছি। আপনার মতো সুন্দর গান লতা মঙ্গেশকর সারা জীবনেও গায়নি, আর গাইতে পারবেও না। ম্যাডাম, আমার উপহার গ্রহণ করুন। কি হলো? কিছু হয়নি ম্যাডাম, আপনার রূপ দেখে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম মিস মাধবী। মাফ করবেন, আমি মাধবী নই, হ্যাঁ? আমি একটু শিল্পী আমেনা বেগম। মাধবী একটু আগে চলে গেছে। শুনুন, আমাকে মিস মাধবী ফোন নাম্বারটা দেবেন? এটা কি কণ্ঠশিল্পী মিস মাধবীর বাসা? জি, এটা ওনারই বাসা। উনি কি বাসায় আছেন? কি দরকার বলুন? দরকারটা সরাসরি তাকেই বলবো। দয়া করে তাকে দিন, ভীষণ বিপদ। বিপদ? কিসের বিপদ বলুন? আমি মাধবী বলছি। দোস্ত, মাধবী কথা বলছে, চালিয়ে যা চালিয়ে যা। শুনুন, আমি সঙ্গীত শিল্পী আমেনা বেগমের ছোট ভাই বলছি। উনি একটু আগে অ্যাক্সিডেন্ট করেছেন। আমিনা আপা অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, চৌধুরী ক্লিনিকে নিয়ে এসেছি। এখানে আমাদের কেউ নেই তো, আপা বারবার আপনার কথাই বলছে। রুম নাম্বার কত বলুন? 420। আচ্ছা আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। দোস্ত, মেয়ে পটাবার জন্য এটা তুই কি নাম্বার দিলি? এটা তো 420। 420 রুমের কথা বলছেন? হ্যাঁ। এই নাম্বারে আমাদের এখানে কোনো রুম নেই। আমার মনে হয় আপনার সঙ্গে কেউ ফ্রড করেছে। তা কেন করবে? করতেও পারে। আপনাকে দেয়া নাম্বারটা দেখুন, 420 মানে 420। এই চল, চলি। 420 আমার সাথে কি করতে পারলো? আসসালামু আলাইকুম ম্যাডাম। তাহলে আপনি আমার সাথে 420 করেছেন? হ্যাঁ, আপনি যদি কারোর সাথে করে থাকেন তাহলে সেও আপনার সাথে করতে পারে। জি, অধমের নাম শ্রাবণ। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, এ যুগে ইট মারলে পাটকেলও খেতে হয়। Shut up!
এবার কেমন দিলাম? দাঁড়াও। কি কেমন দিলাম? সব পালিয়েছে। দুঃখিত, আপনাকে ধন্যবাদ দিতে পারলাম না। কেন? মনে করেছেন আপনার চালাকি আমি বুঝিনি? হিন্দি ছবির মতো গুন্ডা ভাড়া করে আমাকে মিথ্যে আক্রমণ করিয়ে হিরোর মতো এসে মেরে তাড়িয়ে আমার মনে জায়গা করতে চাইছে? আরে না না, ওরা Shut up! এই রিকশা! চলো, থামুন থামুন, এখানে থামুন। আপনি আপনি আমার পিছনে লেগেছেন কেন? আমি আপনার পেছনে লাগবো কেন? আমি তো সামনে বসেই চালাচ্ছিলাম। আমাকে এভাবে হয়রানি করছেন কেন? ও বুঝেছি, আমার এক জমজ ভাই আছে, আপনি বুঝি তার কথা বলছেন? চমচ ভাই? হ্যাঁ মেম সাহেব, ওর জন্য আমার একটুও শান্তি নেই। দোকানে গিয়ে বাকি খাবে আর দোকানদার এসে আমাকে ধরবে। কি বলবো মেম সাহেব, এই ছোট ভাইটাকে পড়ানোর জন্য পায়ের ঘাম মাথায় ফেলে, না মানে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ও মেয়েদের পেছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে ফেললো। আপনাকেও জ্বালিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন, মেরে হাড় গুঁড়ো করে দেবো। না না, হাড়গুড়ো করার দরকার নেই। ঠিক আছে, তাহলে লেখাপড়া বন্ধ করে দেবো। না না, লেখাপড়া বন্ধ করার দরকার নেই। না না, আপনার কোনো কথাই আমি শুনবো না। এমন সুন্দরী মহিলাকে যে আঘাত দেয় তার লেখাপড়া করার কোনো অধিকার নেই। শুনুন। না শুনবো না, না আপনার কোনো কথা শুনবো না, শুনুন। না শুনবো না। আজ ওর একদিন কি আমার একদিন, বেটা বদমাইশ। কি বলতে কি বলেছি এখন আল্লাহই জানে।